যেমন মেলায় ভাইয়েরা শাবান মাসের 15 তারিখে রোজা রাখে। ফোন আছে, মৌলানা শাবানের রোজা কখন রাখবো? জি মৌলানা, শাবানের রোজা কখন রাখবো? ভাই আমি ফতোয়া দিতে আসেনি, আমরা অত বড় মৌলানা নয়। এখনই আমার শাইখ মুহতারাম ফতোয়া দিয়ে গেলেন, মেলে মাসলা আপনাকে জানিয়ে গেলেন। আমার সভাপতি সাহেব আছেন, জিজ্ঞাসা করবেন, মেলে কথা বলে দেবেন। তবে আমি ছোট্ট করে একটা কথা বলি, শাবান মাসে বাইন্ধা রোজা নাই। যে কোনো দিন যত রোজা করতে পারেন আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, যত রোজা করতে পারেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি করে রোজা করতেন, বেশি বেশি রোজা করতেন, একটা দুটা নয়, বেশি বেশি করতেন। মা আয়েশা বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন, আরে আল্লাহর নবী রমজান মাসে রোজা শুরু করে দিয়েছেন, কি মনে এটা মনে হয়তো এত বেশি বেশি রোজা করতেন। তা আপনারাও করবেন। সাথে আরেকটা কথা বলি, যে ভাই যে মা খালার ঘরে রোজা বাকি আছে, রোজা বাকি থাকে না ভাই? রমজান মাসে মাসিক শুরু হয়ে গেছে, রোজা করতে পারেনি, বাচ্চা ছোট ছিল রোজা করতে পারেনি, বেমার ছিল রোজা করতে পারেনি, সাফারের হালাতে ছিল রোজা করতে পারেনি, বা কোনো কারণে রোজা করতে পারেনি, 2টা 4টা 5টা 10টা রোজা বাকি আছে। কত ভাই বলেন, কত মা খালা বলেন, হাজি মৌলানা ওই বাকি রোজা গুলা বেলে শাবান মাসে হবে না খো, এটা ভুল কথা। শাবান মাসে বাকি রোজা করেন আপনি, কে বললে হবে না খো? আপনি শাবান মাসে রোজা করেন, বাকি রোজা করেন, 2টা 4টা 5টা 10টা যা বাকি আছে এই মাসে আপনি রোজাকে করলেন, একটা শাবানের রোজা হয়ে গেল, শাবান মাসের রোজা। আর কিসের রোজা আছে? একটা রমজানের রোজা হয়ে গেল 1 মাস। আর কিসের রোজা আছে? যেমনই রমজান মাস পার হয়ে গেল, ভালো করে শুনেন, দামি কথা বলছি, রমজান মাস যেমনই পার হয়ে গেল, যে মাসে ঈদ পড়েছি, শাওয়াল মাসের যখন চাঁদ উঠে গেল, ঈদের দিন বাদ দিয়ে, ঈদের দিনটা বাদ দিয়ে, কারণ গোটা বছরে 5 দিন রোজা করা হারাম। কয়দিন ভাই? গোটা বছরে 5 দিন রোজা করা হারাম। যদি কোন আল্লাহর বান্দা বান্দি ওই 5টা দিন রোজা করে, তাহলে কিন্তু নেকির জায়গাতে গুনাহ হয়ে যাবে। 5টা দিন রোজা চলবেই না, করতেই হবে না রোজা, যদি করেন তো গুনাহ হয়ে যাবে। কি কি 5 দিন? আল্লাহর নবী বলেছেন, 1 নম্বর হলো ঈদের দিন। ঈদের দিন রোজা করা চলবে না, রোজা রাখা হলো হারাম। ঈদের দিন বুঝেন? যখন 1 মাস রোজা রেখে ফিতরা দিয়ে ঈদের নামাজ পড়তে চলে গেলেন, নবী আমার বলেছেন, রমজান মাসের 1 মাস রোজা রেখে নাও, তারপরে তুমি ফিতরা আদায় করো। কতদিন আগে ফিতরা আদায় করতে হবে? ঈদের 1 দিন কিংবা 2 দিন আগে আপনি ফিতরা আদায় করতে পারেন, 1 দিন কিংবা 2 দিন আগে, কিংবা ঈদ যেদিন পড়িতে যাবেন, ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে, বাড়ি থেকে বের হওয়ার আগে আগে ফিতরা আপনাকে আদায় করে নামাজ পড়িতে যেতে হবে। নবী আমার বলেছেন, উম্মত যদি তুমি ঈদের নামাজ পড়িতে চলে যাও আর ফিতরা যদি তুমি আদায় না করো, যদি বলো আমি নামাজ পড়বো আর নামাজ পড়ার পর বাড়িতে এসে আমি ফিতরা আদায় করব, নবী বলেছেন তোমার ফিতরা হবে না রে, এটা আম সাদকার মতন তোমার সাদকা হয়ে যাবে। যেমন আজকে জালসাতে দান করো নেকি পাইবে, ইয়াতিমকে দান করো নেকি পাইবে, মসজিদে দান করো নেকি পাইবে, তোমরা যদি অন্য অন্য জায়গাতে দান করো যেমন নেকি পাও, ওরকম তোমরা নেকি পাবে, কিন্তু তোমাদের ফিতরা আদায় হবে না। ঈদের নামাজ পড়ার আগে আগে ফিতরা আদায় করতে হবে আপনাকে। আর কতদিন? 1 দিন 2 দিন 3 দিন আগে সাহাবায়ে কেরাম দিতেন। এখন কি হয়েছে জানেন? ফিতরার মামলাতে আমরা পিছিয়ে নাই, কিন্তু আল্লাহর রহমতে নাকি 2টা 4টা রোজা হয়েছে, ফিতরা জমা করতে শুরু করে দিয়েছে। 10টা রোজা হয়েছে, আমার ফিতরাটা লিয়ে লাও না জি, মাথার বোঝটা হালকা হয়ে যায়। এত আগে ফিতরা করা, আদা করাটা, জমা করাটা ঠিক লয়। যেটা হাদিসের পর আছে আমরা আমল করতে হবে, খারজা কাম ওদিকে যাব না। তো 1 দিন রোজা রাখতে হবে না, কখন? ঈদের দিন। কেন রোজা রাখতে হবে না? সেদিন কি খাইতে হবে? নবী আমার বলেছেন, নবীর তারিকা হলো যেদিন দয়ার নবী ঈদের নামাজ পড়িতে যাইতেন, সেই দিন নবী আমার বিজোড় খাজুর খেয়ে নামাজ পড়িতে যাইতেন। কি খাইতেন? বিজোড় খাজুর খেয়ে নামাজ, অর্থাৎ খাজুর খেয়ে নামাজ পড়িতে যাইতেন।
নামাজ পড়িতে যেতেন, ফজরের নামাজ পড়ে নিলেন। ফজরের নামাজ পড়ার পর নবী 1টা 3টা 5টা এই ধরনের খাজুর খাইতেন। আর খাজুর খাওয়ার পর নবীজি ঈদের নামাজ পড়িতে চলে যেতেন। নবী উম্মতকে বলেছেন, উম্মত তোমরাও যখন ঈদের নামাজ পড়িতে যাবে তোমরা কিছু খেয়ে নাও। সুন্নাত তারিকা হলো খাজুর। যদি বলবেন মাওলানা জি খাজুর বাড়িতে নাই, তাহলে বাড়িতে আন্দারসা আছে, বিসমিল্লাহ বলে একটা পিস আন্দারসা নিয়ে এলেন। কিংবা বাড়িতে ভাত রান্না হয়েছে, অল্প করে কিছু ভাত খেয়ে নেন। কিংবা বাড়িতে লাচ্চা হয়েছে, অল্প কিছু খেয়ে নেন। কিংবা এক টক পানি খেলেন। খাওয়ার কথা আছে, সুন্নাতের পরে আপনার আমল হয়ে যাবে। যেদিন ঈদের নামাজ পড়িতে যেতেন নবী আমার কিছু খাইয়ে যেতেন। নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, এই সুন্নাতের পরে আমল করতে গেলে আল্লাহ আমাদেরকে নেকি দান করবেন। কেউ যদি বলে না মৌলানা আমি খাবো না, গুনাহ হবে? গুনাহ হবে না। সুন্নাতের পরে আমল হলো না আপনার, একটা দিন হয়ে গেল, বাকি 4 দিন নবী বলেছেন যেদিন জিলহিজ্জা মাসের চাঁদের 10 তারিখ হয়ে যাবে। 10 তারিখে কুরবানি করছি না? হ্যাঁ না বলেন একটু। 10 তারিখে কুরবানি করি। জিলহিজ্জা মাসের যেদিন চাঁদের 10 তারিখ, সেদিন হলো কুরবানির দিন। নবী আমার বলেছেন, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, চাঁদের 10 তারিখে তুমি কোরবানি করতে পারোনি, কোনো কারণে তোমার কোরবানি হয়নি। তাহলে চাঁদের 11 তারিখে তুমি কোরবানি করো। যদি চাঁদের 11 তারিখও কোরবানি না হয়, চাঁদের 12 তারিখে আপনি কোরবানি করেন। যদি চাঁদের 12 তারিখও কোরবানি না করতে পারেন, তাহলে চাঁদের 13 তারিখে সূর্য ডোবার আগে আগে কোরবানি করতে পারেন। তাহলে কোরবানির দিন একদিন, আর কোরবানির পরে আরো 3 দিন, যাকে আইয়ামে তাশরিক বলা হয়। 4 দিন হলো কোরবানির দিন। নবী বলেছেন এই 4 দিনে যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা রোজা রাখতে চায়, এই 4টা দিন রোজা রাখা চলবে না। রোজা রাখা গুনাহ, রোজা রাখা হারাম। তাহলে বকরাদের সমাতে চাঁদের 10, চাঁদের 11, চাঁদের 12, চাঁদের 13 আর ঈদের দিন একদিন, এই গোটা বছরে 5টা দিন রোজা রাখা হারাম। কিন্তু আমরা রোজা রাখছি, ঈদের দিন বকরিদের দিন রোজা রাখছি। আপনার কি এলাকাতে রাখে? হানা বলেন, বকরিদের দিন রোজা রাখে? হ্যাঁ, কেমন রোজা রাখে? আমার সভাপতি সাহেব বসে আছেন, মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন কেমন রোজা করি আমরা। সুয়া পোহার রোজা, এই রোজাটা রাখা কেমন? আহা, তাহলে একটা হাদিসের কথা শুনেন। এখনই যে আপনার সামনে বললাম, নবীজি যখন ঈদের নামাজ পড়িতে যেতেন কি খেয়ে যেতেন? জোরে বলেন, কি খেয়ে যেতেন? মানে কিছু খেয়ে যেতেন, মনে করেন কিছু খেয়ে যেতেন। এবার শুনেন, নবী আমার বলেছেন যখন নবীজি বকরিদের নামাজ পড়িতে যেতেন চাঁদের 10 তারিখে, নবীজি আর কিন্তু সেই দিন সকাল বেলাতে খেতেন না। এশারের টাইমে, এশারের নামাজের আগে বা এশারের টাইমে ওই রাতে যা খেয়েছেন ওই খাওয়াতে নবী থেকে গেলেন। এবার নবীজি কি করতেন? ফজরের নামাজ পড়তেন, আর ফজরের নামাজের পর সূর্য ওঠার সাথে সাথে ঈদগাহের ময়দানে চলে যেতেন। নবীজি 2 রাকাত নামাজ পড়িতেন এবং খুতবা দিতেন। এবার বাড়ি ঘুরে চলে আসতেন। আসার পর নবীজির সেই দিন সর্বপ্রথম কাম হলো কুরবানি করা। নবীজি আমার কুরবানি করতেন। এবার মাংস রান্না বান্না হতো। সর্বপ্রথম নবীজি মাংস খেতেন, গোশত খেতেন। এটা হলো সুন্নাত তারিকা। এটা যদি কেউ এখন আমল করেন নেকি পাবেন, কিন্তু এর নাম যদি রোজা দিয়ে দেন গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। ইয়ার নাম রোজা দেওয়া চলবে না। আপনাকে বলি একটা কথা, ভালো করে শুনবেন গৌর করে। এই বছরে মনে করেন প্রথম রোজা 5টা বাজে 30-35 মিনিট আছে, একটা উদাহরণ দিচ্ছি, মনে করেলেন। এবার ইফতারির টাইম আপনার সামনে আছে, যত সামান আছে, আর 35 মিনিটে মানে 5টা বাজে 35 মিনিটে ধরেন ইফতার হবে। আপনি যাই না বুঝা দেখছেন 5 মিনিট এখনো আছে। এবার 5টা বাজে 30 মিনিটে আপনি রোজা খুলে দিলেন। আল্লাহকে গওয়া করে বলেন রোজা হবে? জোরে বলেন রোজা হবে? কেন হবে না? কথা বলেন, কেন হবে না? সময়ের আগে ইফতার হয়ে গেল এই জন্য। এবার বলেন বন্ধুরে,
5 মিনিট 7 মিনিট 10 মিনিট আগে যদি ইফতারি করেন, যদি আপনার রোজাটা না হয়, গোটা দিন না খেয়ে টাকা যদি বেকার হয়ে যায়, তাহলে ভাই বলেন 12টার সময়তে, 1টার সময়তে, 9টার সময়তে, 10টার সময়তে আপনি গোশত দিয়ে ভাত কুকচে কুকচে ভাত খেয়ে নিলেন, 1 কেজি মতন গোশত খেয়ে নিলেন, আর দিয়ে বলছেন আমি রোজা রাখলাম। বলেন হাফ বেলার কি জীবনে কোনোদিন রোজা হয়? হাফ বেলার রোজা হয়? যদি ওখানে হাফ বেলা রোজা না হয় তো এখানে কেন হবে না? কেন হবে কেমন করে? আর ওখানে যদি হয় তো এখানে কেন হবে না? মাওলানা জি কত ভাই মজাক করে বলেন, মাওলানা কোন হাদিসের পাতা টাতাতে দেখেন না যে খালি 1 গ্লাস খালি দুপারখানে পানি খেতে পারলি জানটা বেরিয়ে, খালি কোন রকম ফোরসা দিয়ে দেন 1 গ্লাস পানি খাওয়ার, তাহলে রোজা কেমন করে ব্যথা হবে? তো ভাই এটা রোজা বলবেন না, খবরদার কেউ রোজা বলবেন না, এটা সুন্নাত তারিকা। যদি কোন আল্লাহর বান্দা বান্দি এখনো যদি আমল করে তো আমল করতে পারেন, কিন্তু আমল করবে কখন? আমার কে জামাত বড় রে, 5 গাঁলিয়া জামাত চলছে, অত তাড়া ঘোড়া করে নামাজ পড়তে হবে না, 8টার সময়তে টাইম কর। আর 8টার হইতে হইতে নবীজির গোশত খাওয়া হইতো রান্না বান্না করে, সব মানুষ জমা হইবে 8টাতে, নামাজ হবে, তারপরে খুতবা হবে, বাড়িতে যাব, খাইনি খাবো, বিড়ি খাবো, একদিন পর পেয়েছি, এবার চা খাবো, ভাত খাবো, 10টার সময়তে 9টার সময়তে কুরবানি করতে যাবার পেট কোকো করছে, থামতে পারে না। এটা নয়, যত তাড়াতাড়ি পারবেন নামাজ পড়েন, নামাজ পড়ে যেমনই ফারেক হলেন খুতবার পরে বাড়ি যান, কুরবানি জবাই করেন, গোটায় জানোয়ার সময় লাগবে আপনাকে, কুরবানি করে আপনি কি করবেন? 1 কেজি করে বাড়িতে দিয়ে পাঠিয়ে দেন, আগে রান্না বান্না করো গা, এদিকে আমার 2 ঘন্টা লেট আছে, যেমনই রান্না বান্না হলো আগা পিছে করে যে আপনি খেয়ে চলে এসেন, তাহলে আপনার সুন্নাতের পরে আমল হয়ে গেল, আপনাকে কষ্ট হলো না। তো ভাই আমার বলার উদ্দেশ্য, একটা রোজা হলো কি শাওয়াল মাসের রোজা, এই 5 দিন রোজা করতে হবে না, শাওয়াল মাসের রোজা আছে। কয়টা রোজা আছে? 6টা রোজা আছে। শাওয়াল মাসে কয়টা ছোট আছে? 6টা রোজা। যে মাসে ঈদ পড়িবেন গোটা মাসের ভিতরে লাগাতার পারেন তো লাগাতার, বাদ দিয়ে পারেন তো বাদ দিয়ে, মাসের ভিতরে 6টা রোজা আছে। আর একটা রোজা কিসের আছে? আল্লাহর নবী বলেছেন যেদিন কুরবানি হবে চাঁদের 10 তারিখে, সেদিন রোজা করতে হবে না। কুরবানির একদিন আগে চাঁদের 9 তারিখে যাকে ইয়াউমে আরফা বলা হয়, নবী বলেছেন আরফার একটা রোজা আছে। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে, যদি কোনো মা খালা দাদি নানি একটা যদি আরফার রোজা রাখতে পারে, নবী বলেছেন আগেকার 1 বছর এবং পরেকার 1 বছর একটা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আমিন জীবনের সাগিরা গুনাহ 2 বছর কার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত বছর? 2 বছর কার গুনাহ মাফ হবে একটা রোজা যদি আরফার রোজা রাখেন। কেউ রোজা রাখতে পারে, বড় ছোট বুড়া বুড়ি সব রোজা রাখবে। আরফার রোজা চাঁদের 9 তারিখের দিন 2 বছর কার গুনাহ মাফ হয়ে যাবে, একটা এটা রোজা হয়ে গেল। আর একটা রোজা কি আছে? জিলহিজ্জা মাসের পর, যে মাসে খুব লাঠিয়া ধুমধাম করে ঢোল বাজায়, ওই মাসটার নাম কি? হ্যাঁ, এটা মাস মনে আছে। ফের আপনারা লাঠি খেলছেন নাকি ভাই? লাঠি খেলছেন? হ্যাঁ, ওই যে হিন্দুস্তানে বাস করছি মাওলানা, লাঠি না খেললে ডরাইবে কেন করে সব, তো এখন খেলেন লাঠি। লাঠি খেলতে মানা আছে নাকি? এখন খেলেন আপনি লাঠি। ওই 3 দিন কেন খাস করে লাঠি খেলবেন? এখন আপনাকে কে মানা করেছে? খুব খেলেন, খেলবে না খুব। আরো কি করবে জানেন? আমরা তো অল্প ফেসে দেখুন, আপনারা দেখেছেন যত নানা দাদু আমার মাওলানা বসে আছেন, দেখেন বুজুর্গ মানুষ, ইয়ার খে জামানাতে লাঠি যখন খেলতো তো শুধু কি হতো? ঝাড়না পিটতো, ছোট ছোট ঢোলগলা বাজাইতো আর লাঠি খেলতো নাকি? তারপরে আস্তে 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 2, 4, 5 বছর আগকার কথা বলছি, ওই যে পুপা করে বাজে, ছোটার নাম কি? কেসিআর নাকি কহে? কেসিআর কি কেসিউ বা বাহারি হাল মানে হারমোনিয়াম ঠিনজা বাজাই শুরু হয়ে গেল। তারপরে ওইটা ওই বছর বাজলো। এবার 1-2 বছর আগে হলো কি, ওইটার সাথে 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 ছোকরা ঘুরতে লাগলো। লাঠি কি ঘোড়ার ডিম খেলবে, খালি ডান্স করে ওর পায় না এরা। বলেন এগুলো হয় না? হয় না? গত বছরকার কথা বলছি। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কি করেছেন? মূর্তি ছবি বানিয়ে গাড়িতে গাড়িতে পর্যন্ত দিয়ে হেলে বেড়াচ্ছে আর ঢোল বাজাইছে। ছিল কেমন আর হলো কেমন?
বুঝতে পারছেন তো? নবী আমার বলেছেন লাঠি খেলতে হবে না, ঢোল বাজাতে হবে না, বাজনা বাজাতে হবে না, চাঁদের 10 তারিখে রোজা রাখতে হবে। লম্বা ইতিহাস কথা আছে ভাই রে, অন্য কোনদিন বলবো। তবে সোজা সোজা এটা বুঝে রাখেন, নবী আমার বলেছেন মুহররম মাসের চাঁদের 9 তারিখে একটা রোজা রাখতে হবে, আর মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখতে হবে। কয়টা হলো বলেন? জোরে বলেন। দুটা রোজা হয়ে গেল। যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি মুহররমের দুটা রোজা যদি রাখে, জীবনের 1 বছরকার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে দেখেন কত ফজিলত হয়ে গেল। এই মতো অনেক রোজা আছে। আর রোজা আছে কি? নজর মানে মায়েরা খালারা, নজর মানে নজর মানা রোজা। কেমন নজর মানা রোজা? আল্লাহ জি আমি লয়া বাড়ি বানালছি, বাড়িটা যদি আল্লাহ আমি থাকতে যেদিন যাবো একটা রোজা করব। বলে কি বলে না? আল্লাহ আমার বেটা পড়িছে, বেটার যদি নকরি হয়ে যায় আল্লাহ আমি একটা রোজা করব। আল্লাহ রোডের পাঞ্জরে জমিন খান আছে, ওই জমিনটা যদি কিনতে পারি আল্লাহ একটা রোজা করব। বেটির যদি বিয়া হয়ে যায় আল্লাহ একটা রোজা আমি করব। একে নজর মানে নজরের রোজা, রোজা রাখতে পারেন গুনাহ নাই। নজর মানেন গুনাহ নাই। কিন্তু আর একটা কথা বলে দি, একটাই রোজা করবে মা খালারা বা ভাইয়েরা, আর বলবেন কি আল্লাহ একটা রোজা করব কিন্তু শুক্রবারের দিন রোজাটা রাখবো। একটাই রোজা করব, শুক্রবারের দিন রোজা রাখবো। নবী বলেছেন এই রোজা রাখার তোমার হক নাই, রোজা রাখা চলবে না। একটাই তুমি রোজা রাখবে আর শুক্রবারের দিন ধরে রাখবে। যদি তোমার শুক্রবার নেওয়ার মন আছে তাহলে শুক্রবার একটা রাখো, শনিবার একটা রাখো, কিংবা বৃহস্পতিবার একটা রাখো, শুক্রবার একটা রাখো। আর তুমি একটাই রোজা রাখবে, শুধু শুক্রবারে রাখবে। একটাই রোজা দিন বাঁধে শুক্রবারে তোমার রাখা চলবে না। তাহলে মেলায় রকম রোজা বুঝলেন আপনারা, আমি ওদিকে যাব না। এই যে সামনে রমজান মাসের রোজা, এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। নবী আমার দোয়া করতেন, সাহাবায়ে কেরাম দোয়া করতেন 2 মাস 3 মাস 4 মাস 6 মাস আগে থেকে, আল্লাহ তুমি আমাকে রমজান মাসটা দিও, আল্লাহ রোজার মাসটা দিও, হে আল্লাহ তুমি আমাকে রমজান মাস দিতে গেলে হয়তো আমার রোজা রেখে জীবনের গুনাহ খাতাকে মাফ হয়ে যাবে, আল্লাহ রমজান মাস দিও, দোয়া করতেন। আর আমরা করছি আল্লাহ কোন ভেজালের মাস চলে এলো রে, খাইতে পাবো না, পিনতে পাবো না, এই পাবো না, ওই পাবো না, এরকম করি। শোনেন আমার ভাইয়েরা মায়েরা খালারা, যারা রোজা করছেন আর যারা করেন না তারা শুনেন একটা হাদিস, সহিহ হাদিস। আপনার এলাকাতে মসজিদে খুতবা হয় না, হয় না? আপনারা কথা কিন্তু বলেন না জোরে করে, খুতবা হয়। ইমাম সাহেব যে জিনিসটার পরে দাঁড় হয়ে খুতবা দেন ওকে কি বলেন? মিম্বার। কয়টা ধাপে থাকে ভাই? 3টা। মাশাআল্লাহ। আজকে যেমন বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে মসজিদ ভরা সাহাবায়ে কেরাম নবীজি খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা দিলেন। নবী তখন কি বলছেন? আমিন। কি বললেন? আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো। আজকে যেমন আমি দোয়া করব, মাওলানা দোয়া করবেন, যদি 5000 টাকা কেউ দেন আল্লাহ তার দানকে তুমি কবুল করো। তখন কি পড়বেন? যারা বলেন কি পড়বেন? আমিন। দোয়া করলে আমিন পড়া হয়। যেমন সূরাতুল ফাতিহা পড়ার পর পড়ি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন কি পড়েন? হ্যাঁ, অন্যদিন সূরাতুল ফাতিহার বয়ান করব, আজকে করব না। দোয়া করার পর আমিন। নবী আমার প্রথম ধাপেতে পা দিলেন, তখন নবীজি পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বর ধাপেতে নবী আমার পা যখন রাখলেন তখন নবীজি পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর ধাপেতে নবী পা দিলেন, তখন পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। কয়বার হলো? জোরে বলেন কয়বার হলো? 3 বার হয়ে গেল। নামাজ শেষ। নামাজের শেষে নবীজি বসে গেলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আজকে একটা নতুন কাজ আপনাকে করতে দেখলাম গো দয়ার নবী।
জীবনে কোনোদিন এই কাজ আপনাকে করতে দেখেনি। এতদিন ধরে খুতবা দিয়েছেন, এতদিন নামাজের মধ্যে বক্তব্য দিয়েছেন, জীবনে কোনোদিন আপনাকে কাজ করতে দেখেন গো নবীজি। আজকে নতুন ভাবে আপনাকে একটা কাজ করতে দেখলাম। নবীজি আমার বললেন, কি রে বাবা, কি নতুন কাজ করলাম? এই আমার বালুয়া এলাকার ভাইরা মায়েরা খালারা শুন রে বন্ধু, কত সুন্দর হাদিস। বন্ধুরে কষ্ট করে বসে আছেন রে ভাই, নরম গরম বিছানাকে ত্যাগ করে এসেছেন, বিবির বিছানাটাকে আপনি ছেড়ে এসেছেন। একটা সুন্দর হাদিস শোনেন। নবী আমার বললেন, কি নতুন কাজ করলাম রে বাবা, তোমরা একটু আমাকে জানাবে না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আজকে যখন খুতবা দেওয়ার জন্য প্রথম ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, তৃতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। নবী গো, এখানে তো কেউ দোয়া করেনি, কি কারণে আপনি আমিন পড়লেন? আমাদের মধ্যে কেউ দোয়া করেনি, এখানে তো দোয়ার কোনো জিকির নাই, তবে আমিন কেন পড়লেন? একটু কি আমরা এই জিনিসটা জানতে পারি? কেন আমিন পড়লেন নবীজি? আমরা কি জানতে পারবো না? আমিনটা পড়ার কারণটা কি? নবী আমার বললেন, শুধু তার জন্য নবী বলেননি, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়াতে আসবেন সকল মানুষের জন্য। হাদিস। নবী আমার বললেন, শোনো রে সাহাবী, হে আমার উম্মতের দল, আমি যখন খুতবা দেওয়ার জন্য প্রথম ধাপেতে যখন পা দিলাম, জিবরিল ফেরেশতা আমার কাছে চলে এলেন। যে ফেরেশতা আমার কাছে আল্লাহর আদেশে কোরআন নিয়ে আসেন, ওই ফেরেশতা আমার কানে কানে এসে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, যে মানুষেরা, যে নওজওয়ানেরা বেঁচে আছে তাদের বাড়িতে তাদের মা বাবা বেঁচে আছে, যেই মা বাবা বেঁচে আছে দুনিয়াতে, কিংবা মা একজন আছেন কিংবা বাবা আছেন, আর তার হাট্টা ঘাট্টা ছেলেরা বেঁচে আছেন, এবার ওই হালাতে মা বাবার সেবা করে না, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে দুঃখ দেয়, মা বাবাকে খেতে দেয় না, মা বাবাকে ভাত কাপড় দেয় না, মা বাবাকে কষ্ট দেয়, মায়ের বাবার খেদমত করে, নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, মা বাবাকে রাজি করতে পারলো না, এরকম হালাতে যদি তার মত হয়ে যায়, নবী বললেন, জিবরিল আমিন আমাকে বললেন, আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওই বেটা যেন হালাক হয়ে যায়, ওই বেটা, ওই নওজওয়ান যেন ধ্বংস হয়ে যায়, ও যেন জমিনে মিলে যায়। তখন নবীজি বললেন, আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, তোর আওয়াজ বাড়াইয়ে, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না, সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দো নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আর মর নবীকে ডেকে নিলেন, আর মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা,
খোলাকে আসিম আমার শাহে মাদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে একটা শুনে নিলেন। 2 নম্বরে নবী আমার বললেন, 2 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে মেসেজ করে দেন, যে মানুষেরা রমজান মাস পেল, যে আল্লাহর বান্দা বান্দিরা রোজার মাস পেল, শরীরের মধ্যে কোনো কমজোরি নাই, শরীরের মধ্যে কোনো বেমারি নাই, হাট্টা গাট্টা শরীর মজবুত হয়ে আছে। নবী আমার বলেন, জিবরিল ফেরেশতা বলেন, ওই সমস্ত মানুষেরা রোজার মাস পেল, আর রোজার মাস পাওয়া পর রোজা রাখলো না, রমজানের রোজা রাখলো না, খায়া খায়া দিনটাকে কাটিয়ে দিল, রোজার মাসে রোজা রাখলো না, তেলাওয়াত শুনলো না, করলো না, তারাবি পড়লো না, আল্লাহর জিকির আজকার করলো না, রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবীজি বললেন, আমি পড়লাম আমিন, আমিন মানে আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। 3 নম্বরে নবী বললেন, সাহাবীরা 3 নম্বর ধাপেতে আমি যখন পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমার কানে কানে বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যখন আপনার নাম আসবে, অর্থাৎ নবীর নাম আসবে, আর নাম শোনার পর যদি আপনার উপরে দরুদ না পড়ে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা না পড়বে, ওরা যেন হালাক হয়ে যায়, ওরা যেন বরবাদ হয়ে যায়, ওরা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি তখন পড়লেন আমিন, আমিন মানে আল্লাহ এই দোয়া তুমি কবুল করো। বলার উদ্দেশ্য কেন হাদিসটা বসলাম, 3টার মধ্যে একটা আছে কি, জিবরিল ফেরেশতা বলছেন, নবীজি আপনি বলেন যারা রোজার মাস পেল আর রোজা রাখলো না, ভালো শরীর, গুনাহ মাফ করতে পারলো না, আল্লাহকে রাজি করতে পারলো না, ওই যেন ধ্বংস হয়ে যায়, মাটিতে মিলে যায়। নবীজি বললেন আমিন মানে আল্লাহ কবুল করো। এবার আপনি বলেন, আমি দোয়া করব, কবুল হইতেও পারে নাও পারে, আমরা মাওলানার দোয়া করবেন, কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহর নবী যে দোয়া করে গেছেন রদ হবে। জোরে বলেন রদ হবে। নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয় জানেন? একটা সহিহ হাদিস আপনাদের সামনে বলছি। এই এলাকার মধ্যে যত ভাই আছেন, আপনারা ইস্তিসকার নামাজ পড়েছেন? এই পড়েছেন, মাশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছেন, মিম্বারে খুতবা দিচ্ছেন, আর একজন সাহাবী এসে নবীকে বলছেন খুতবার মাধ্যমে ডাইরেক্ট কি বলছেন জানেন? আল্লাহর নবী গো আসমানের দুয়ার বন্ধ হয়ে গেছে, আল্লাহ মনে হয় নারাজ হয়ে গেছে, পানি হয় না রব্বুল আমিন, আল্লাহ পানি দেয় না। নবী গো আপনি একটা আল্লাহর নবী, আল্লাহর দরবারে একটু দোয়া করে দেন, হ্যাঁ আল্লাহ তুমি পানি দাও, একটু দোয়া করেন, আল্লাহ রব্বুল আমিন আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ দয়া করবেন। নবী গো মানুষেরা পাপ করে, মানুষেরা গুনাহ করে, আর আল্লাহ পাপের কারণে হয়তো আসমানের দুয়ারকে বন্ধ করে দিয়েছেন। জীবজন্তুগুলাকে দেখেন না খায়া খেয়ে মরছে গো নবীজি, ঘাসগালা পুড়ে 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 জমিনে সেটে গেছে, একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন পানি দেয়। খুতবাতে দাঁড় হই হই নবী হাত তুলে দেন আল্লাহর দরবারে, আল্লাহকে বলেন আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি পানি দাও। ওরে সুবহানাল্লাহ, নামাজ শেষ হতে না হতে ভাইরে ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন আমরা পানির কারণে বাড়ি যাওয়ার জন্য আমরা সুযোগ খুঁজছিলাম, কখন পানিটা কম হবে, কখন আমরা বাড়ি যাব। মেঘ হয়ে গেল শুরু ঝমঝম ঝমঝম করে। কয়দিন পানি হলো জানেন?
নবী আমার শুক্রবারে দোয়া করলেন, শুক্রবার গোটা দিন পানি হলো, শনিবার পানি হলো, রবিবার পানি হলো, সোমবার পানি হলো, মঙ্গলবার পানি হলো, বুধবার পানি হলো, বৃহস্পতিবার পানি হলো, আবার আগামী জুম্মা চলে এলো, পানি কিন্তু বন্ধ হয় না। আপনারা বলেন, আপনার এই আহমেদাবাদ এলাকাতে 2-4-5 দিন যদি পানি হয়ে যেত, ডুবিচ্ছে সব নাকি মাওলানা, সব ডুবিচ্ছে। তো এরকমই যেখানে পানি হবে এরকমই অবস্থা হবে। নবীজি দ্বিতীয় জুম্মাতে আবার খুতবা শুরু করেছেন, আর ওইটাই সাহাবী যে গত জুম্মাতে বলেছিলেন বা অন্য সাহাবী, নবীকে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বলেন আল্লাহর পানির দরকার নেই, আল্লাহ পানি বন্ধ করে দাও। সব ঘাস পাত ডুবে গেল, নবীজি ডাঙ্গা ডুঙ্গি সব ডুবে গেল, একটু দোয়া করেন আর পানির দরকার নেই এখানে। নবী আমার খুতবাতে দাঁড় হয়ে আবার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা। যেমন নবী দোয়া করলেন, সাথে সাথে পানি বন্ধ হয়ে গেল। এবার আপনাকে বলি, যেই নবী পানির জন্য দোয়া করলেন, বিজলির কারেন্টের মতন আল্লাহ কবুল করে নিলেন। যেই নবী পানি বন্ধ হওয়ার দোয়া করলেন, আল্লাহ বিজলির কারেন্টের মতন কবুল করে নিলেন। যদি ওই মানুষটার জন্য, যে মানুষটা রোজা রাখে না, ওই মানুষটার জন্য যে 1400 বছর আগে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করে গেছেন, কি সেই দোয়া কবুল হবে না? জোরে বলেন, কবুল হবে না? হবে না? হবে। তাহলে কোনো মাওলানা কিচ্ছু করতে পারবে না, কোনো মোড়ল কিচ্ছু করতে পারবে না, কোনো হাজি কিছু করতে পারবে না। আল্লাহকে দেখে ডরান আর রমজান মাসে রোজা রাখবেন। এবার বলবেন, মাওলানা রোজা কাকে বলে? রোজা কি জিনিস? রোজা কাকে বলে জানা দরকার আছে না? নাই? খালি রোজা রাখলে হবে না। আপনি মাকে লাগাইতে যাবেন, হাল বাইতে হবে, খাদ দিতে হবে, নিয়ম কানুন জানছেন না? জানেন না? জানতে হবে। না হলে আপনাকে লাগবে 10 কিলো খাদ, দিয়ে দিবেন 15 কিলো, ধান জ্বলবে না? জ্বলবে না, সব শেষ হয়ে যাবে। ইবাদত রোজা, রোজা কাকে বলে জানা দরকার, না হলে সারাদিন না খাই থাকা হবে আপনার। বলবেন মাওলানা কাকে রোজা বলে? 3টা জিনিস থেকে বাঁচার নাম রোজা। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? 3টা জিনিস। 3টা জিনিস থেকে বাঁচার নাম রোজা। ভালো করে শুনবেন, নর হোক কিংবা নারী হোক। বলবেন মাওলানা কি কি 3টা জিনিস? 1 নম্বর হলো খানা। খানা 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 বলতে বিরিয়ানি হোক, ভাত হোক, পোলাও হোক, জিলাপি হোক, পাঁপড় হোক, বিস্কিট হোক ইত্যাদি। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর হলো পিনা, মানে পানি, যে স্প্রাইট হোক, চা হোক, দুধ হোক, শরবত হোক, 2টা হয়ে গেল। 3 নম্বর হলো বিবি। 3 নম্বরে কি? বিবি। কবেন তাহলে মেয়েরা হাঁক খেতে, বলে কি মোল্লা না, হাঁক খেতে হবে না। বিবির সাথে দিনের বেলাতে সহবাস করতে হবে না, হাম বিস্তারি করতে হবে না। তাহলে একটা হলো খানা, একটা হলো পিনা, আর একটা হলো বিবির সাথে মিলন করা। এই 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। দিনের বেলাতে, রাতে যা যাচ্ছে কোনো অসুবিধা নাই, একবারে শুধু দিনের বেলাতে রোজার হালাতে 3টা জিনিস থেকে বেঁচে থাকতে হবে। এবার এখানে একটা প্রশ্ন হয়েছে, হাজি মাওলানা আপনি তো শরাবের কথা বললেন না, খো শরাব খাইতে পাওয়া যায় নাকি? আপনি তো বিড়ির কথা বললেন না, খো আপনি তো গাঞ্জার কথা বললেন না, খো আপনি তো সিগারেটের কথা বললেন না, খো এই জন্য বললাম না যে ওইগুলা এমনি দিনও যেমন হারাম খাইতে হবে না, তো রোজার দিনও খাইতে হবে না নাকি? যে জিনিসটা এখন হালাল আর রোজার হালাতে হারাম, এই জন্য 3টা জিনিসের কথা বলা হয়েছে। 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। এবার একটা কথা বলে দিই আপনাকে, হাজি মাওলানা আমরা মানুষ ভুলে গেছি রোজা করে আছি কিনা, ভুলে গেছি, মনে নাই। এটা সওয়াল কিন্তু বারবার আমার ফোনে আসছে, মেলাইবার, প্রত্যেক বছর আসে। শুনলেন, ইউটিউবের মাধ্যমে আপনারা শুনতে পাবেন। 3টা জিনিস থেকে বাঁচার নাম রোজা, ভুলে গেছি। সব দিন বালুয়া হাটে যান, চায়ের দোকানে বসে দোকানদারকে বলা না বলা, ডাব্বুতে বিস্কুট রাখা আছে, নিয়ে খেয়ে চাটা খেয়ে চলে আসে। হয় কি হয় না? ঠান্ডা লেগেছে বা কি বলছে গরম লেগেছে, কলে গেলেন, পানি নিয়ে ঢক 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 করে খেতে লাগলেন, ভুলে গেছেন আপনি রোজা আছেন কিনা। এবার কি হবে? নবী আমার বলেছেন, ভুল করে তুমি পানি পান করে নিয়েছো, ভুল করে তুমি বিস্কিট খেয়ে নিয়েছো, ভুল করে তুমি
দুধ পান করে নিয়েছো, ভুল করে তুমি চা খেয়ে নিয়েছো, ভুল করার কারণে তোমার দ্বারাতে রোজা ভাঙবে না। ভুলকে আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবেন, ভুলটা আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন ধরবে না। ভুল মাফ, কিন্তু ওই জায়গাতে কি আছে মনে মনে আপনি শুধু ভিতর থেকে মনে আছে, আর ওপর থেকে লোককে দেখাবেন লাগে বলছেন ভুলে গেছি, আর খায়া খেয়ে একবারে কচকা করে পেট ভরে তোমাকে যা কি হলো রে ভাই, আমি যে রোজা করে আছি চলবে? আসলে ভুলে গেছেন, তাহলে আপনার জন্য চলবে। এবার বলবেন মৌলানা যদি বিবির সাথে মিলন হয়ে যায় রোজার হালাতে যদি বিবির সাথে হামবিস্তারি করি তাহলে মৌলানা কি হবে? কত বড় পাপ জানেন? রোজার হালাতে, রোজার অবস্থাতে যদি বিবির সাথে মিলন হয়ে যায়, কি আপনাকে জরিমানা লাগবে, কি আপনাকে কাফারা আদায় করতে হবে। একটা হাদিসের কথা শুনেন। আল্লাহ রাসূলের জামানাতে সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি এক মজলিসে বসে আছেন, আর একজন সাহাবী দৌড়াতে 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 নবীর দরবারে চলে এসেছেন। আসার পর কি বলছেন জানেন? ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম। প্রথম নবীকে বলছেন হালাক তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, আমার ভাগ্য খারাপ, আমি হালাক হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। ডাইরেক্ট নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি হালাক হয়ে গেলাম, বরবাদ ধ্বংস হয়ে গেলাম। আজকে আমাদের মতন নয় যে গুনাহটা করেছি চেপে রেখে দিই কেউ জানতে না পারে। আল্লাহ নবীর সাহাবী, ওরে সুবহানাল্লাহ, যার সিনাতে কোরআন, আল্লাহর ডর, জাহান্নামের ডর, দৌড়াতে দৌড়াতে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি হালাক হয়ে গেলাম। নবী যে কথাটা শোনা পর বলছেন হে আল্লাহর বান্দারে তুমি কেন এরকম কথা বলো? কি তোমার দ্বারাতে ভুল হয়ে গেছে, তুমি এরকম কথা কেন বলো? এবার সে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম। রোজার হালাতে আপনি বলেছেন বিবির কাছ থেকে দূরে থাকতে হবে, বিবির সাথে মিলন করতে হবে না, বিবির সাথে হামবিস্তারি করতে হবে না, কিন্তু নবী গো আমার সামনে আমার বিবি ঘোরাফেরা করে, বিবিকে দেখে আমার মনটা মানলো না, বিবিকে দেখে নিজের মনটাকে আমি থামতে পারলাম না গো নবীজি, আমি বিবির উপরে আমি সওয়ার হয়ে গেছি, কিংবা বিবির সাথে আমি মিলন করেছি এবং আমি রোজার হালাতে আছি, রোজার হালাতে আমি বিবির উপরে আমি সওয়ার হয়ে গেছি। এটা আমার ভুল হয়ে গেছে নবীজি, কি করব নবীজি, আপনি কিছু করেন, কি হবে এই ব্যাপারে আমার একটু আমাকে জানান। এই নওজওয়ান, এই হাদিস শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত আল্লাহ রাসূলের উম্মত আসবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের জন্য। এবার নবীজি বললেন তুমি ভুল করেছ? না তো হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে ওহী হয়ে গেল। নবী আমার বললেন হে আল্লাহর বান্দারে তুমি যে আল্লাহর যেটা সীমা ছিল সীমাটাকে তুমি উল্লঙ্ঘন করে দিয়েছো, আল্লাহর যেটা বাউন্ডারি ছিল তুমি বাউন্ডারি পার করে দিয়েছো। আয় আল্লাহর বান্দা তুমি আল্লাহর আইনকে, আল্লাহর কানুনকে তুমি ভেঙে দিয়েছো রে আল্লাহর বান্দা। এবার নবীজি বললেন তুমি বাড়িতে চলে যাও আর একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। 1 লাখ লাগুক, 2 লাখ লাগুক, 10,000 লাগুক, 50,000 লাগুক, যত টাকা লাগবে একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে মাফ করে দিবেন। এবং এই রোজাটা ও রমজান মাস যখন পার হয়ে যাবে তোমাকে তার বদলাতে তোমাকে একটা রোজা রাখতে হবে, একটা তোমাকে রোজা রাখতে হবে এবং তোমাকে একটা গোলাম কিনে আজাদ করতে হবে। এটা তোমার জরিমানা, যাও তাহলে আল্লাহ তোমাকে মাফ করবে। এখন তো গোলাম পাওয়া যায় না, গোলাম পাওয়া যায় ভাই বাজারে, গরু ভুষ পাওয়া যাচ্ছে, গোলাম পাওয়া যায় না। ওই জামানাতে বিক্রি হতো, গোলাম বাজারে বিক্রি হতো। সেই সাহাবী কি বলছেন জানেন? ভালো করে শুনেন, আল্লাহ নবী গো এত টাকা আমার কাছে নাই, আমি একটা গরিব মানুষ, গোলাম কিনে আজাদ করবো এরকম আমার ক্ষমতা নাই, মাল নাই, টাকা নাই, দৌলত নাই, গোলাম কিনে আজাদ করতে পারবো না নবী গো, গোলাম কেনার আমার ক্ষমতা নাই। এবার নবী যে বললেন বাবারে
2 নম্বর তোমাকে জরিমানা করা হলো যদি তুমি গোলাম আজাদ করতে না পারো, তাহলে শাহরাইনে মুতাতাবিআইন বাড়ি তুমি চলে যাও এবং তোমাকে আজকে রোজার বদলাতে যেই গুনাহটা তুমি করেছো, পাপ করেছো, এক টানাতে এক লাগাতার 60টা তোমাকে রোজা রাখতে হবে। কয়টা রোজা? 60টা রোজা করতে হবে তোমাকে, 2 মাসের রোজা করতে হবে। শাহরাইনে মুতাতাবিআইন 2 মাস রোজা করতে হবে। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 মাসের রোজা করাতে এরকম অবস্থা, 2 মাস করব কেমন করে? এটাও পারবো না, আমার দ্বারা তো শক্তি নেই, কমজোর মানুষ, এটাও পারবো না খামি করতে। নবী আমার বললেন, এক কাম কর রে বাবা, তুমি যখন গোলাম আজাদ করতে পারবে না, 2 মাসের রোজাও রাখতে পারবে না, 3 নম্বরে নবী বললেন তুমি বাড়িতে চলে যাও এবং 60টা ফকির মিসকিনকে বাছাই করে করে তুমি খানা খেলিয়ে দাও। 60টা মিসকিনকে তুমি খানা খেলিয়ে দাও। ধনী লোককে খাওয়াইতে হবে না, মালদারকে খাওয়াইতে হবে না, টাকাওয়ালাকে খাওয়াইতে হবে না, 60টা মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে মাফ করে দেবেন। কয়টা মিসকিন? 60টা। শোনার পর বলছেন, এটাও পারবো না করতে, এটাও পারবো না। বলছেন, কেমন কথা তুমি বলছো? গোলাম আজাদ করতে পারবে না, 2 মাসের রোজাও করতে পারবে না, তুমি 60টা ফকিরকে খানাও দিতে পারবে না, তো কেমন করে হবে? এই কথা বলতে বলতে একজন সাহাবী এক বড় খাজুর নিয়ে চলে এসেছে নবীর দরবারে। নবীজি খাজুর নিয়ে এলেন। নবীজি বললেন, এক কাম করো, তুমি খাজুর কোটা লিয়া 60টা মিসকিনকে তুমি দিয়ে দাও, যাও যাও, তোমার কাছে যখন নাই এই খাজুরের বস্তাটা লিয়া তুমি 60টা ফকিরকে মিসকিনকে দিয়ে দাও। এবার সে সাহাবী কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আপনি বললেন ফকিরকে দিতে হবে, মিসকিনকে দিতে হবে, গরিবকে দিতে হবে। নবী গো, গোটা মদিনাতে বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে যদি গরিব মিসকিন খোঁজা হয়, মনে হয় গোটা মদিনার ভিতরে আমার থেকে আর কোনো মানুষ গরিব নাই। সব থেকে আমি গরিব আছি নবী গো, আমার থেকে আর কেউ গরিব নাই। তো কাকে দিয়ে বাড়াবো খাজুর? আমি তো সব থেকে গরিব। নবীজি কথাটা শোনা পর একটু মুচকি হাসি দিলেন, তাবাসসুম হাসি যাকে বলে, মুচকি হাসি দিলেন। দেওয়ার পর বলছেন, যাও তোমার ছেলে মেয়ে নিয়ে তুমি খাও গা, যাও। হাদিসটা কেন বললাম? আমাদের জামানাতে গোলাম পাওয়া যায় না, 2টা জরিমানা কাফারা এখনো আছে, 2 মাসের রোজা আর না হলে 60টা ফকির মিসকিনকে খানা দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই গুনাহটাকে maaf করবেন। এজন্য নওজওয়ান রোজার মাসে বিবির হালাতে দিনের বেলাতে বেঁচে থাকবেন। মাগরিবের পর থেকে নিয়ে ইশারের পর থেকে নিয়ে আজান পর্যন্ত খুব জায়গা আছে, আপনার জন্য কোনো অসুবিধা নাই। রোজার হালাতে দিন থেকে বেঁচে থাকবেন, না হলে জরিমানা হয়ে যাবে। এবার আরেকটু আগে চলেন। রোজা ইফতার করতে বসছি, নিয়াত কিভাবে করতে হবে? রোজার নিয়াত করতে হবে আপনাকে কখন? ফজরের সাহারি খায়া ফজরের আজানের আগে আগে ফরজ রোজার জন্য আপনাকে কি করতে হবে? নিয়াত করতে হবে রোজার। মেলাই ভাইয়েরা মেকে মুখ লাগিয়ে কহে না যে আমি নিয়াত করছি, এই ওই হ্যান তাই নিকলে নিয়াত লাই। মনে মনে নিয়াত করবেন, আল্লাহ আমি আজ সাহারি খাইনু, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও, নেকি মনে করে রোজাটাকে রাখছি আল্লাহ, এটা নিয়াত করবেন। কিন্তু কত ভাই নিয়াত করছেন কি জানেন? বেবি স্বামী স্ত্রী রোজা করেছে, নিয়াত করছে, আরে এত বড় দিনে কেমন করে রোজা করব, কাম কাজ করতে হবে মাঠে, এক কাম করছি সাহারি তো খেয়ে নিনু, 8টা 9টা তক রোজা করব, যদি কোনটি জাফর টাফর চলে এলো তো খাইতে যাব, রোজা ভাঙ্গা হবে না, থেকে গেল রোজা। আর যদি না এলো তো ডোব মার দেবো। আপনার এলাকাতে আছে এরকম? জোরে বলেন আছে ভাই? হ্যাঁ, এটা রোজা চলবে না। কত ভাই আর কি রোজা রাখেন? বেটি কানতে যেতে হবে, বহু কানতে যেতে হবে, কোনদিন রোজা করেনি, কইছে সলেহার বাপ, কইছে কি, তুমি জীবনে কোনদিন রোজা করোনি, আর তুমি টগরিকে যা জানতে যাবে, ওরকে বাড়তে সবাই রোজা করছে, তো তুমি কি না খেয়ে যাবে? হ্যাঁ, তুমি রোজা করবে না? কইছে কথা তো ঠিক রে, যদি সবাই রোজা করছে আমি না করে যেতে মান সম্মান শেষে যাবে। লোক দেখানো মান সম্মানকে বাঁচার জন্য রোজা করে বিয়ের বাড়ি চলে গেল। আল্লাহ বলছেন এরকম রোজাদারের কোনো দাম নেই আমার কাছে। এই লোক দেখানো রোজা চলবে না, লোক দেখানো রোজা চলবে না। রোজা কেমন করে রাখতে হবে? আল্লাহর নবী বলেছেন, মান সামা
রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসে রোজা রাখলো, কেমন করে রোজা রাখলো? ঈমানা, ঈমানের সাথে রোজা রাখলো। আল্লাহ রোজাকে ফরজ করেছেন, নিয়াত করেছেন, নিয়াত করছে আল্লাহ রোজাকে ফরজ করেছেন, রোজা রাখতে হবে, না রাখলে গুনাহ হয়ে যাবে। ওয়া ইহতিসাবান, এবং নেকি মনে করে রোজা রাখলো, রোজা রাখলে নেকি পাবো। নবী বলেছেন, উম্মত ওই রোজা রাখনে ওয়ালা কিংবা ওয়ালির গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের যত সাগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আমিন রোজার কারণে তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে ভাই এই বুঝে নিলেন যে আল্লাহুস সামাদ, রোজার কত দাম। আর একটা হাদিসের কথা বলি, সময় কিন্তু মনে হয় 1 ঘন্টা পার হয়ে গেল আমার। ইফতারি করতে বসছেন আপনারা, মেলায় মানুষকে হাজি মৌলানা কিচ্ছু না পেলে বিড়ি খেয়ে কি ইফতার হবে? হবে জি ভাই? আপনারা বলেন বিড়ি খেয়ে ইফতার হবে? হবে না। কি খেয়ে ইফতার করতে হবে? একটা কথা বলে দিই, ইফতারি যখন করতে বসবেন 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট আগে কমসে কম বসেন। এতে কি হবে জানেন? ইফতারির থালা আপনার সামনে আছে, আল্লাহ আপনার মুখের দিকে দেখছে। ফেরেশতাকে বলবেন, এই ফেরেশতা, আমার বান্দারকে সবর দেখ রে, সবর দেখ। লম্বা 12-14 ঘন্টা 15 ঘন্টা না খায়া আছে, নানা রকমের থালাতে সামান আছে, বারবার ঘড়ির দিকে দেখছে, আর 4 মিনিট আছে, আর 3 মিনিট আছে, আর 2 মিনিট আছে। কত সবর দিয়েছে আমার বান্দারাকে দেখ। নবী বলেছেন, ওই টাইমখানে যদি আপনি আল্লাহর দরবারে যায় দোয়া করেন, আল্লাহ তুমি আমার বেটাকে আলিম তৈরি করিও, আল্লাহ তুমি আমাকে সম্পদ দাও, আল্লাহ গুনাহকে মাফ করে দাও, এই ধরনের যদি দোয়া করেন ভাই, ওই ইফতারির টাইম খানে দোয়া কবুল হওয়ার টাইম, দোয়া কবুল হওয়ার সময়, ইফতারের সময়খানে যদি আল্লাহ আপনার দোয়াকে কবুল করেন নাই, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে আজাদ করে দেবেন। কিন্তু আমরা কি করব? গলতে বসে বসে আমি সব করতে আছি 2 ঘন্টা বই, লম্বা চওড়া গল্প হইতে আছে, দোকানে আছি, এইটা হলো ওইটা হলো, এই গল্প হলো ওই গল্প হলো, আর যখন ইফতারি খোলার টাইম হবে তারা ঘোড়া করে উজু করে যে বসবো, এটা ঠিক নয়। নবী বলেছেন, বিসমিল্লাহ বলে তোমাকে ইফতার করতে হবে, শুধু বিসমিল্লাহ পড়বেন। মেলায় মানুষ বলে, মাওলানা আগে পড়তাম বা এখনো পড়ছি, রোজা খোলার তো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা, হ্যাঁ ইফতার তো এটা সহি নয়, এটা রোজা খোলা দোয়া সহি নাই। রোজা কি দিয়ে খুলতে হবে? খাজুর খেয়ে রোজা খুলতে হবে আপনাকে, এটা সুন্নাত তরিকা। নবী বলেছেন, খাজুর খেয়ে তুমি রোজা খোলো। কয়টা করে খাজুর খাবেন? কয়টার শুনে মতলব নাই, একটা হলো হয়ে যাবে। 1 প্যাকেট খাজুর কিনেলেন, প্রত্যেকদিন একটা দুটা করে থালাতে খাজুর নিয়ে এলেন, তারপরে ঘুগনি নিলেন, মুড়ি নিলেন, মাছ নিলেন, সবজি নিলেন, যত রকম আপনি খানা করেছেন, পাপিটালেন, শশালেন, যত রকম শরবত করেছেন সামনে নিয়ে বসেন। নবী আমার বলেছেন, উম্মত বিসমিল্লাহ বলে তুমি মুখে খাজুরটা দিয়ে দাও। এবার খাজুরটা যখন খাওয়া হয়ে গেল, তুমি বাড়িতে সামনে শরবত আছে, পানি আছে, তুমি 1 গিলাস 7 গিলাস শরবত কিংবা পানি পান করে নাও। তারপরে তখন এই দোয়া পড়ো, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। খাজুর খেয়ে ইফতার করলেন। বলবেন মাওলানা জি খাজুর নাই, খোঁজে মাওলানা খাজুর নাই, শেষ হয়ে গেছে কিংবা কিনতে পারিনি, গরিব মানুষ আমি খাজুর। নবী আমার বলেছেন, উম্মত যদি তুমি খাজুর না পাও, যদি খাজুর তোমার না জোটে, তাহলে তোমার কোয়ালে, তোমার ইন্দারাতে পানি আছে, তুমি বদনাতে করে গিলাসে করে পানি নিয়ে বসো, আর বিসমিল্লাহ বলে তুমি পানি মুখে দিয়ে দাও। তারপরে তখন এই দোয়া পড়ো, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তাহলে প্রথম
প্রথম সুন্নাত তরিকা হলো বিসমিল্লাহ বলে খাজর দিতে হবে মুখে। এবার যদি খাজর না জুটে তাহলে বিসমিল্লাহ বলে পানি মুখে দিতে হবে। তারপর আপনার বাড়িতে বাগুন ভাজা আছে, আলু ভাজা আছে, তারপর আপনার ঘুগনি মুড়ি আছে, নানা প্রকারের আপনার বাড়িতে খাবার আছে, ওই সমস্ত আপনি খানা খান। আর একটা কথা বলে দিই, ইফতারির নিয়ম রেওয়াজটা আপনার এলাকাতে আছে মোল্লা? রোজার মাসে যে ইফতারি করে, আপনি ইফতার করালেন, ও ইফতারি করালে, আছে না? কত মানুষ কি কহে জানেন বা করে, হ্যাঁ গোটাই দিন রোজা করেছি আর মৌলানাকে রোজাটা দিয়ে আসবো না, কি জাফর দিলে কি হিজবে, রোজা করেছি আমি নেকিটা ওকে দিব, মেলায় ভাই যাবে না। কত ভাই যাবে তো লুকিয়ে ও খাজর টাজর লিয়ে যাবে বাড়ি থেকে একটা। আর যেমনি ইফতারির টাইম হলো, ওর নিজের বাড়ির টা খায়া রোজা খুলে তখন ওর বাড়ির দানা খাবে। এটা গলত, এটা ভুল, ভুল এটা ভাই মুসলমান। আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই। ব্লুটুথ বুঝেন? ব্লুটুথ এই নওজওয়ানেরা বুঝবে, আমার বুড়া বাপ যেটা বুঝতে পারবে না ব্লুটুথ কি জিনিস বুঝেন, ওটাকে বাদ দিয়ে দেন। জেরক্স বা ফটোকপি বুঝেন? ফটোকপি বুঝেন? আধার কার্ড তো সবারই এখন আছে। মনে করেন আধার কার্ডের দরকার হয়ে গেছে, ফটোকপি করতে হবে। কম্পিউটারের দোকান গেলেন, ভাই আধার কার্ড খানটা আমাকে ছবি করে দাও, ফটো করে দাও। এবার আধার কার্ড আপনাকে ফটো করে দিয়ে দিলে, আপনি বলেন তো অরিজিনাল আধার কার্ডে যা লেখা ছিল তাই লেখা থাকলো, ওরকম একটা ফটোকপি বের হলো, কিংবা ওর লেখা গেল মিটিয়ে সবেতে চলে এলো? যাই আছে ওয়াতি থাকলো, যত পিস বাহির করবেন বাড়িয়ে চলে যাবে নাকি? এই মতো বুঝলেন? আল্লাহর দরবারে আল্লাহর কাছে কোন জিনিসের কমি নেই। সারা দিন না খেয়ে রোজা করলেন, যত নেকি পাওয়ার আল্লাহ আপনাকে নেকি দিলে, আর যে রোজা ইফতার করালো আল্লাহ ওকে আলাদা করে দিলে, কাহরে নেকি কাটা আল্লাহ কাহকে দিবে না, কাহকে দিবে না। এই জন্য ইফতারি করেন, 100 200 500 মানুষ খাওয়াইতে হবে একবার, এটা জরুরি নয়। বলবেন মাওলানা 50টা মানুষ না খাওয়াইতে পারলে কি ইফতারি হয়? কয়টা রোজা ফরজ আছে? কথা বলেন। 30টা রোজা ফরজ আছে। বুন্দে বুন্দে তালাব ভরে। कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। आए भाई मुसलमान, 30টা রোজা আছে, গরিব মানুষ 10 জন 20 জন 50 জন করে আপনি ইফতার করাতে পারবেন না। আপনি কি করেন, যেদিন প্রথম রোজা হবে বাড়িতে যতটা আপনার রান্না বান্না হয়েছেন, আমার মৌলানাকে একদিন দাওয়াত দেন, মৌলানা জি চলেন আমার বাড়িতে আজকে ইফতারে জাফর। একটা লোককে আপনি ইফতার করিয়ে দিবেন। কবে একটা ভাইকে ডেকে নেবেন, কবে মোড়লকে ডেকে নেবেন, কবে ইমামকে ডেকে নেবেন, কবে পড়োশিকে ডেকে নেবেন, কবে একটা ইস্তাজিকে ডেকে নেবেন। একটা একটা করে যদি প্রত্যেক রোজাতে যদি ইফতার করেন, বলেন 30টা রোজাদারের নেকি 30 দিনে আল্লাহ আপনার খাতাতে জমা করে দিলেন। হলো না? হলো না? হ্যাঁ, নবীর জামানাতে ওরে আল্লাহ একজন মহিলা নমাজ পড়তো, রোজা করতো, দান খায়রাত সব করতো, কিন্তু একটা বিলার উপরে নারাজ হয়ে রে ভাই বিলাইটাকে দড়ি দিয়ে চিঞ্জির দিয়ে খোঁটের সাথে বেঁধে রেখেছে। বিলাইকে কানে খাইতে দেয়নি, বিলাইকে পানিও দেয়নি, বিলাইটাকে ছাড়াও দেয়নি যে আল্লাহর জমিনে চড়ে পেট ভরাবে। বিলাইটা শুকিয়ে শুকিয়ে তড়ফে তড়ফে মরে গেছে। দয়ার নবী বলেছেন, হে আমার উম্মত রে, ওই বিলাইটাকে যে মেরে ফেলে দিল, ওই আল্লাহর বান্দি আল্লাহর জাহান্নামের ভেতরে যাবে, আল্লাহর জাহান্নামে যাবে। কেন? বিলাইকে মারা সামান্য একটা ছোট গুনাহ মরে করেছিল। এই মতো একটা নাকি ইমরাতুন ফাহিশা, নবী বলেছেন একটা বেশ্যা নারী জেনা ব্যভিচার করত, দেহ বিক্রি করত, রাস্তাতে হেঁটে চলে যাচ্ছে। আগেকার মানুষ ইন্দারাতে পানি তুলত, এখনকার নওজওয়ান ইন্দারা বুঝে না ইন্দারা কি জিনিস। হাঁটছে, জেনা ব্যভিচার করে, দেখেন কত গুনাহ, কত বড় পাপ। হাঁটতে হাঁটতে দেখছে একটা ইন্দারা আছে, আর ইন্দারার পাঞ্জরে একটা কুকুর এমন তীরসা লেগেছে যে কাদা মাটি চাপছে। বেটি ছেলেটা বলছেন, হ্যাঁ রব্বুল আলামিন,
জীবনে কতদিন পাপ করেছি, জীবনে আমার দ্বারাতে কত গুনাহ হয়েছে। আল্লাহ জি আজকে অবলাধান কুকুরটাকে আমি পানি পান করাবো রব্বুল আলামিন। আল্লাহ নেকের কারণে তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কুকুরকে পানি খাওয়াবো আর আমার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তুমি মাফ করে দাও। নবীজি আমার বলেছেন এবার আগিয়া ইন্দারার পাঞ্জরে গেল, তো ইন্দারা থেকে যে পানি তুলবে তো ডোলও নাই রস্সিও নাই। বিনা ডোলে রস্সিতে পানি তোলা হবে ভাই? হবে না। কি করলো জানেন? ওর শরীরে ওড়নি ছিল, দো পাট্টা ছিল, তাকে ডোল বানিয়ে দিল, রস্সি বানিয়ে দিল। টোনা বুঝেন আপনারা? টোনা বুঝেন? টোনা করে মুড়ি যে টোনাতে খান, টোনা করে ওড়নি টোনা করে এরকম করে কুয়াতে নেমে সুন্দর করে ডুবিয়ে 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 কষ্ট করে ওড়নাতে করে পানি তুললো। পানি তোলা পর এরকম ভাবে কুকুরের সামনে একটা গুল্লা রেডে দিয়ে দিল, একটুখানি গর্ত হয়ে গেল, পানিটা ঢেলে দেওয়া হলো। কুকুর জিভটা দিয়ে চেটে 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 পানি পান করলো। আর জিভা যখন বের হওয়া বন্ধ হয়ে গেল, মোটা শ্বাস হাঁপি উঠেছিল, হাঁপি যখন বন্ধ হয়ে গেল, নবী আমার বলেছেন রে দুনিয়ার মানুষ, একটা বেশ্যা নারী জেনা ব্যভিচার করনেওয়ালি মহিলা সামান্য একটা কুকুরকে পানি পান করলো। এই আমলটাকে আল্লাহ এত ভালোবাসলেন, আমলটা এত পছন্দ হলো, আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এবার আপনাকে বলি, কুকুর পাক জানোয়ার না নাপাক? কথা বলেন, পাক না নাপাক? নাপাক। নবী আমার বলেছেন কুকুর যদি রুটিতে মুখ দেয় দেয় রুটি ফেলে দেন, ভাতে মুখ দেয় ভাত ফেলে দেন, খাইতে হবে না। তরকারিতে মুখ দেয় তরকারি ফেলে দেন। যদি পারতানে মুখ দেয়া দেয় হাঁড়িতে বাসনে থালিতে 7 বার করে ধুইতে হবে, একবার ছাই মাটিতে মানতে হবে, 6 বার এমনি এমনি দিতে হবে। এই মুসলমান, কুকুর এত বড় নাপাক জানোয়ার, ওই কুকুরকে পানি পান করায় যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে জান্নাতি করতে পারেন, তাইলে হায়রে আপনার বালুয়া মাদ্রাসা যেখানে মাসুম বাচ্চারা পড়ে, যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, যেখানে নবীর হাদিস পড়ে, বলেন এরকম মাদ্রাসাতে দান করে এরকম বাচ্চাকে জাগিয়ে দিয়ে এরকম বাচ্চার মান সম্মান করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন বলেন গুনাহ মাফ করবেন কি করবেন না? বলেন করবেন? আহা আহা ভাই আমার, দান তো আপনারা মেলাই করেছেন আলহামদুলিল্লাহ। শেষের বেলাতে আমি ঝাড় দিয়ে আপনার কাছে এসেছি। কোরআন কয় পারা? জোরে বলেন কয় পারা কোরআন? কোরআনটা কি জিনিস আল্লাহ বাচ্চা রাখলে ইনশাআল্লাহ বলবে এই রমজান মাসে শতবার তাল্লুক আছে। তাও এক পারা কোরআনের দাম 1 টাকার 1000 আপনার কাছে চাচ্ছি। কেউ 2 পারা দিলে 2000, 3 পারা দিলে 3000, 5 পারা দিলে 5000। বলবেন মৌলানা 1 পারা পারবো না, আধা পারা পারবো, তাহলে 500 টাকা। তাহলে 30 পারা 500 টাকার টাকা দিলে কয়টা লোক লাগবে? জোরে বলেন? 60টা লোক লাগবে। আর 1000 করে দিলে 30 জন লোক লাগবে। নগদে হোক, বাকিতে হোক, পকেটে হোক, অনলাইন হোক, মোবাইলে। দেখি বিসমিল্লাহ বলে 1 পারা কোরআনের দাম কে দিবেন? এই দেখেন আমার মৌলানা সুবহানাল্লাহ মা বাবার জন্য 500 টাকা দিলেন আধা পারা কোরআনের দাম। আমার একজন ভাই 500 টাকা দিলেন আধা পারা কোরআনের দাম, তাহলে 1 পারা হয়ে গেল। 30 যদি 1 মাইনাস হয়তো বাঁচলো কত ভাই? 29 পারা। 2 নম্বরে কি আছেন দেখি? কোন আল্লাহর বান্দা মৌলানা মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, তাদেরকে স্মরণ করে মৌলানা মা বাবার জন্য আমি 1 পারা কোরআনের দাম 1000 টাকা দিলাম। মহিলা পেন্ডালে চাদর দেন ভাই, মা খালারকে পেন্ডালে চাদর দেন। মায়েরাকে বলবো হে আমার দাদিরা, নানিরা, খালারা, ওয়াজ শুনতে যেমন ভালোবাসেন দান করতে আপনারা ভালোবাসেন। চাদর যাইছে আপনাকে পেন্ডালে, কিংবা নিজের ছেলেরা মেয়েরা যদি থাকে আপনারা তাড়াতাড়ি করে নিজের নিজের দানটাকে দেন। গলার হার দেন, পান দেন, নাকের দেন, কানের দেন, এবং ছাগল বকরি মা খালারা মেলায় বাড়িতে পুষে সকাল বেলাতে দিয়ে দিবেন। শুধু বলে দেন একটা ছাগল বকরি গলা দেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার জন্য 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করবেন, বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দিবেন। ফরিদ দিলেন মায়ের জন্য 500। ফরিদ ভাই না এখানে? কোনটা ফরিদ ভাই? সালাম করবে না? হ্যাঁ না?
আহা সমাজ করে দেবো, মাশাআল্লাহ। আমি মনে করছি না এক পারা দাম দেবো ভাইয়ের কাছে, তো খরচা হোক, শক্তি নেই ওতখানি। এ ভাই দেখেন 1500 হয়ে গেল, 1.5 পারা করের দাম। মাশাআল্লাহ, নারে তাকবীর। কামরুল হাসান ভাই আমার 10,000 টাকা 10 পারা কোরআনের দাম দিয়ে দিচ্ছেন, মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার মাওলানা 500 টাকা দিলেন মা বাবার জন্য, আমার একজন ভাই দিলেন 500 টাকা মা বাবার জন্য, আরো একজন ভাই দিলেন 500 টাকা। আল্লাহ আমার কামরুল ভাই 500 টাকা দিয়ে দিলেন। কি নাম না? আপনার নাম কি? সপ্তর আলী। আর 500 পারবেন না দিতে? দিয়ে দিব, পারলে ভরে দিয়ে দিবেন, লিখে দেন। 1000 টাকা দেন, এক পারা কোরআনের দাম দেন, আল্লাহর রাহে দেন, আল্লাহ দিবে আপনাকে, মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন নানা জান 500 টাকা দিয়ে দিলেন। না আপনি দিবেন না এক পারা? কি আপনার নাম? সুলতান মানে হলো রাজা। আর 500 টাকা দেন না, না থাকলে দিয়ে দিবেন, পরে লিখে দেন। লেখেন সুলতান নানা 500 টাকা, সফদর আলী নানা 1000 টাকা, আর সুলতান নানা 1000 টাকা। 500 করে নগদ, 500 করে বাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি আপনার নাম নানা? তাজিম। আর এখানটা দেন না জি নানা, জোড়া লাগিয়ে দেন। ওরে হান না না কোরআনের জন্য লেখালেন 500 টাকা মোহাম্মদ তাজিম। আল্লাহ দেখো, এই দেখেন সুলতান সাহেব নগদ করে দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ নানার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ একজন 100 টাকা জমা করে দিলেন। আল্লাহ নাজিম বলেন আপনি? নাজিম কাজিম 1000 টাকা, 500 নগদ, 500 বাকি লেখলেন। হে রব্বুল আলামিন, আল্লাহ জীবনের গুনাহকে maaf করে দাও। শুনতে পেলাম মা বাপ কবরে চলে গেছেন, আল্লাহ জি মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মুনওয়ার করে দাও। কে দিলে? ওয়াজুল আকবার কোরআন 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ জাহার আলী ভাই মা বাবার জন্য। আজহার ভাই আর 500 পারবে না? চলে গেলেন নাকি আজহার নানা? নানাজি কোনটা আছেন একটু আসেন তো। পা সোনার পা আসেন। এটাকে দিলে। আরো একজন বেনামিতে 400 টাকা দিলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম নানা আপনার? মোহাম্মদ এনামুল হক 500। আর পারবেন না? এখানটা আর দিয়ে দেন, লেখালেন এনামুল হক 500 টাকা। আরে মা বাবা, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। আহা, কি আপনার নাম? হাসেন, আর হার নাম হলো হোসেন। তো নানা আর 500 টাকা দেন, রেখে দিব, ঘুরিয়ে দিব না, পরে দিয়ে দিবেন 500 টাকা নানাজি। এটা শাবান মাস, ফজিলতের মাস। আরে হাসেন নানা আমার 500 টাকা। এটাকে দিলে। এই দেখেন মহিলারা বসে আছে নাকি? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ একজন খালা আমার 500 টাকা জমা করে দিলেন। রব্বুল আলামিন 5000 টাকা মনে করে কবুল করো। আল্লাহ আমার মাজুর ভাই একজন, আল্লাহ 110 টাকা জমা করে দিলেন। আল্লাহ এটাকে জমশাদ আলী নানা আমার মা বাবার জন্য 500 টাকা জমা করে দিলেন। লতে মা বাবার জন্য। হারে আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ জি মা বাপ কতদিন হয়ে গেল কবরের ভিতরে শুতে আছে, কবর থেকে মা বাবার কোন রকমের খবর এলো না। আল্লাহ ফরিদ ভাই আমার 500 টাকা আবার দিয়ে 1000 পুরিয়ে দিলে নাকি? আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ কবরে চলে গেছেন, তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। সৌদিয়ার খবর আছে, আল্লাহ কুয়েতের খবর আছে, আমেরিকার খবর আছে, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আল্লাহ জি কবর থেকে কোনো খবর আছে না। ওই মুমিন মুমিনা, কি নাম ভাই? তারিক শাহিদ ভাই আর 500 দিবেন না? নওজোয়ান ভাই আহারে নাই। শাহিদ ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ জি মা বাপ দাদা দাদি নানা নানি যারা চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কে দিলে? আহা, এই দেখেন
হায়রে মা, একজন বহিন আমার মায়ের জন্য আল্লাহ ইসমাইলের স্ত্রী বহিন আমার মায়ের জন্য 1200 টাকা আল্লাহ জমা করে দিলেন। আজ যদি মা থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। মা কবরে চলে গেছে, আল্লাহ চোখ দিয়ে পানি ঝরছে, দিলখানটা আল্লাহ কত কাঁদছে। মাকে মনে পড়ে গেল, মায়ের জন্য বহিন আমার 1200 টাকা জমা করে দিলেন। আল্লাহ 12,000 টাকা মনে করে কবুল করে নাও, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। জি বলেন তাড়াতাড়ি করে। সানাউল্লাহ সাহেব সভাপতি, মাসুদ আলম নায়েব সেক্রেটারি, ফিরোজ আলম ডিলার সাহেব, আকমাল ডাক্তার সাহেব, হাবিবুর রহমান ঠিকাদার, ইসহাক পিতা ঈসা, সাহাবুল মাস্টার, তাবারক, মঞ্জুর কেসিয়ার। এই নাম কটা ভাই যেখানে আছেন একটু আসেন তো মেহরবানি করে। যে নামগুলো এক্ষুনি ডাকলাম যেখানে আছেন আল্লাহর হস্তে 5 থেকে 10 মিনিটের মধ্যে একটু আসেন ভাই, আল্লাহর হস্তে লেট করিয়েন না আপনারা। এবং শেষের বেলাতে ভাই 10 টাকা, 5 টাকা, 5000 টাকা, 100 টাকা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, শেষের বেলাতে আল্লাহর হস্তে আপনারা দিয়ে যান। মায়েরা খালারা গলার হার গালা দেন, হাতের বলছে বালা গালা দেন, পার পায়াল দেন, নাকের কানের গালা দেন, মাকই গালা লেখান 1 কুইন্টাল 50 কিলো করে, গহম গালা লেখান। মাশাআল্লাহ, ইসরাফিলের স্ত্রী 10 কিলো গহম 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। হে আল্লাহ, বহিনের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। আমিন সুম্মা আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে তোটে আঁখে, বোঝাইলে বোঝিস না তো কোন জঙ্গলের পাখে রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে তোটে আঁখে, এ বোঝাইলে বোঝিস না তো কোন জঙ্গলের পাখে রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতার ডর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতার ডর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সর রে, আজ মন মোর চঞ্চল রে। গরম পানি বহরের পাতা দিয়ে মন তোকে গোসল করাবে, ভোরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পহরাবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পহরাবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, এ ঘরের বেগম সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, বাস আর 5 মিনিট আপনার ইন্তজার করবো।
হ্যাঁ, 2:45 বাজতে আর মাত্র 4 থেকে 5 মিনিট বাকি আছে ভাই। আসেন আল্লাহর রাস্তায় 10, 20, 100, 200, 500, 1000 আমার দোকানদার ভাইয়েরা যদি আপনারা না দিয়ে থাকেন, আপনারা কিছু কিছু করে শেষের বেলাতে দেন। আর আজ কি জালসাতে শেষের বেলাতে একটা ছাগল গলা পাবো না জি? কে দিলে? মাশাআল্লাহ, সাদেক আলী ভাই গারোটলা থেকে 1 কুইন্টাল ভুট্টা। আর 9টা লোক আইছেন না ভাই, 50 কিলো 1 কুইন্টাল করে 9টা লোক আইছেন কমসে কম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জ পে ঝারে, ছিল কে ছিল না তাহা দানে পাওয়া গেল, সাদেক আলী নামে দেখো দান করে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আরো দোয়া করে আমি তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, শিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে, আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আচ্ছা ভাই দেন 2 কুইন্টাল। মাশাআল্লাহ, কি আপনার নাম? শাহজাহান, দুনিয়ার বাদশা। আর 1 কুইন্টাল পারবেন না জি ভাই? হ্যাঁ, টাকা গেলে চেটে দেন, কমসে কম 1000 টাকা দেন। দেন ভাই, আপনারা না দেবেন তো কে দেবে? না না দেন, আহা হা দেন। আমার শাহজাহান নানা যান মাশাআল্লাহ 1000 টাকা দেবেন ইনশাআল্লাহ তাআলা। শাহজাহান বাদশা দিল্লির জামে মসজিদ বানাল ছিল, সুবহানাল্লাহ। 5000 তো 300 হলো জি। না না, আরো এক কাম করেন না, একটা 1000 দিয়ে দেন আর 3 কুইন্টাল মাফ করে দেন যাই। হ্যাঁ দেন, আল্লাহ দিয়েছে বলে চাহাচ্ছি, দেন। হ্যাঁ সোজাসুজি নারে তাকবীর। আমার শাহজাহান নানা যান 5000 টাকা, এই 300 বাদে 5000 লেখেন নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ রব্বুল আলামিন, দেখো শাহজাহান নামে নানা জান দিল খান কত বড় আল্লাহ জি, 5000 টাকা তোমার কর্ণের জন্য জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। কে দিলে এটা? কি আপনার নাম? আব্দুর রব। মাশাআল্লাহ, সালাম করেলে সালাম করতে পাবো কি পাবো না? আহা হা, মা বাবার জন্য। আর কিছু পারবেন না? আর 1 ঘন্টা দিয়ে দেন, বেশি চাহাবো না। 1000 টাকা পুরো করে দেন, দেন না না জি, দেন। আব্দুর রব সাহেব 500 দিলেন, 500 টাকা আবদার করেছে, ইনশাআল্লাহ পুরো করে দিবে মা বাবার জন্য। আহা হা, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আব্দুর রহমান আমার আল্লাহ জি 500 টাকা মা বাবার জন্য দিয়ে দিলেন। এ রব্বুল আলামিন, শাহজাহান সাহেব 5300 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন।